নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই জ্যোতিষ আলোচনাটি মকর রাশি অর্থাৎ কেপ্রিকন সাইন আপনাদের সকলের জন্য খুব বিশেষ অনুষ্ঠান। আপনাদের আগামী 6 মাস অর্থাৎ জুলাই 2025 থেকে ডিসেম্বর 2025 মকর রাশির জীবনে কি বড় পরিবর্তন আসতে চলেছে। গ্রহদের গোচরের কি উপস্থিতি থাকবে এই 6 মাসের মধ্যে, কারণ আমি আপনাদের জানিয়ে দিই পরিবর্তন তো নিশ্চিতভাবে বড়সড় আসতে চলেছে। কিছুদিন আগে রাহু কেতুর রাশি পরিবর্তন হয়েছে 18ই মে 2025। কিছুদিন আগে অর্থাৎ 15ই মে তারিখে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে। তারও কিছুদিন আগেই 29শে মার্চে শনি 7.5 সমাপ্ত হয়েছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। তাহলে এখন কি পরিবর্তন এখান থেকে দেখা যাবে, এই 6 মাসে আপনার সঙ্গে কি কি ঘটতে চলেছে। কারণ এই 6 মাসের মধ্যে সূর্য, বুধ, শুক্র, মঙ্গল এই সমস্ত গ্রহ রাশি পরিবর্তন করবে। 6 মাসের 6টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনার জীবনে ঘটবেই ঘটবে, আপনি লিখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের এই জ্যোতিষ আলোচনাটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন অর্থাৎ জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের আলোচনাটি আপনার গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে। গ্রহ গোচর কি থেমে যাবে? থামবে না। গ্রহ তো সর্বদা গতিময়, সর্বদা চলমান। আমাদের জীবনে তার প্রভাব কিন্তু ফেলতেই থাকে। এখন গ্রহ যখন পরিবর্তন করবে তখন আপনার জীবনে সেটা কেমন প্রভাব ফেলবে। শনি 7.5 শেষ হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার জন্মকুণ্ডলী কেমন, জন্মকুণ্ডলী বিচার করে সেটা তবেই পুরোটা বোঝা যায়। আমি যেসব কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি সেগুলো সম্পূর্ণটাই গ্রহদের গোচরের ওপর ভিত্তি করেই হয়। কারণ দেখুন, সবার একসঙ্গে সমান হতে পারে না। মকর রাশির সব জাতকই কি রাস্তার ধারে পড়ে আছে? সবাই কি গরিবই? না। বা সবাই কি কোটিপতি হতে পেরেছেন? না। এটা নির্ভর করে এখন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী কেমন, আপনি কি লিখে নিয়ে এসছেন আপনার জন্মকুণ্ডলীতে, আপনার ভাগ্য কেমন। আপনি যেটা ভাগ্যে লিখে এনেছেন সেটা তো হবেই, সেটা কেউ কি বদলাতে পারে? কিন্তু এই গ্রহদের গোচর আমাদের জীবনে এক ধরনের সাপোর্টিভ হয়ে থাকে, যেটা আমাদের পক্ষে ভালো না আমাদের পক্ষে খুব খারাপ সময়টা সেটা আমরা বুঝতে পারি। এটা আমাদের জন্য কেমন হবে সেটা আমরা বুঝতে পারি। সেটার উপরই কিন্তু আমাদের এই আলোচনা হয়ে থাকে। তো চলুন জেনে নেওয়া যাক, মকর রাশির বন্ধুরা আপনারা ঠিক কি আছে আপনাদের ভাগ্যে। আপনার রাশি হচ্ছে রাশিচক্রের 10 নম্বরের রাশি, মকর রাশি। এখন আমি বলছি জুলাই 2025 চার্ট অনুযায়ী আপনার রাশির অধিপতি হচ্ছেন শনিদেব, স্যাটার্ন। শনি কোথায় আপনার? শনি আপনার তৃতীয় ঘরে প্রবেশ করেছেন। আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছেন রাহু। আপনার পঞ্চম স্থানে আছে শুক্র। আপনার ষষ্ঠ স্থানে আছে গুরুর সঙ্গে সূর্য। আপনার সপ্তম স্থানে আছে বুধ বিরাজমান। কেতু মঙ্গল আপনার অষ্টম ঘরে আছে। সবচেয়ে সর্বপ্রথম ভবিষ্যৎবাণী এটা মকর রাশির জন্য শুনুন। আপনার শুক্র যে আছে এটি পঞ্চম ঘরে আছে। নিজের রাশিতে শুক্রের পরিবর্তন হবে আগস্ট মাসে। শুক্র ওখানে চলে যাবে মিথুন রাশিতে। 22শে আগস্ট পর্যন্ত শুক্র যে আছে সেটা আপনার ষষ্ঠ ঘরে থাকবে। তারপর আপনার সপ্তম ঘরে ট্রানজিট করবে 22শে আগস্টে। তারপর 22 থেকে 25 দিন আপনার এখানেই থাকবে। তারপর মধ্য সেপ্টেম্বরের আশেপাশে আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। বন্ধুরা, আমি একটা কথা আপনাদের এখানে শুধু বলে দিতে চাই যে এটা হলো মধ্য সেপ্টেম্বর থেকে 9ই অক্টোবর এবং আগস্ট 22 থেকে আগস্টের আগে অর্থাৎ মিডিল অবধি।
দুটো বিষয়ের ওপর বিশেষ খেয়াল কিন্তু রাখতে হবে। সবচেয়ে প্রথম হলো লাভ রিলেশন, দ্বিতীয় হচ্ছে আপনার পড়াশোনা। কোন সময় ফ্যাক্টর আমি বললাম আমি আপনাকে? আগস্ট মাস, অর্থাৎ 1 আগস্ট থেকে 22 আগস্টের মধ্যে। দ্বিতীয় হচ্ছে আপনাকে সেপ্টেম্বর মাসে খেয়াল রাখতে হবে, মধ্য সেপ্টেম্বর অর্থাৎ মিডিল সেপ্টেম্বরে। আপনাকে মিডিল সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু খেয়াল রাখতে হবে আপনার পড়াশোনার ওপর, আপনার লাভ রিলেশনের ওপর, যেখানে একটু আধটু কিন্তু ওঠানামা আপনি দেখতে পারেন। 1 আগস্ট থেকে 22 আগস্ট এবং 15 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর, যেখানে কিছু না কিছু সমস্যা, একটু আধটু আপনার লাভ রিলেশনে ভুল বোঝাবুঝি বা বলা যেতে পারে আপনার পড়াশোনায় একটু মনোযোগ বিচ্যুতি ঘটতে পারে। যদি আপনি আপনার পড়াশোনায় কিছু বড় পরিবর্তন করতে চান বা কিছু ভালো কিছু করার পরিকল্পনা করছেন, তাহলে বা বড় কিছু একদম বড় ধরনের কিছু চিন্তাভাবনা করে রেখেছেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে অক্টোবর মাস আপনার জন্য ভালো হবে। 9 অক্টোবরের পর বা 2 নভেম্বরের পর আপনার জন্য কিন্তু খুব ভালো থাকবে। আর লাভ রিলেশনকে নিয়ে আমি বলবো আপনার জন্য জুলাই মাস ভালো থাকবে, বা অক্টোবর থেকে আপনার যে লাভ রিলেশন আছে সেটা কিন্তু ভালো দেখা যাবে। যদি ধরুন কোনো ধরনের কথাবার্তা বন্ধ হয়ে আছে, কোনো সংযোগ নেই, পারস্পরিক ভুল বোঝাবুঝি চলছে, তাহলে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, আপনার অক্টোবর থেকে ভালো আছে। আবার ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যাবে যে প্যাচ আপ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই গ্রহের গোচর অনুসারে। আচ্ছা, এবার বলি দ্বিতীয় ভবিষ্যৎবাণী, এটা হলো মকর রাশির জন্য। দেবগুরু বৃহস্পতি আপনার কোথায় আছেন? ষষ্ঠ ঘরে ট্রানজিট করছেন, যে আপনার দ্বাদশ লর্ড এবং থার্ড লর্ড হয়ে দ্বাদশ ঘরকে দেখছে। এখানে যদি মকর রাশি আপনার কোনো ট্রাভেলিং সম্পর্কিত, মানে ট্রাভেলিং এজেন্সি থাকে, এই ধরনের কোনো কাজ থাকে, সেটা আপনার জন্য কিন্তু খুব ভালো থাকবে। বৃহস্পতির দৃষ্টি দ্বাদশ ঘরে আছে, লং ট্রাভেল আপনার জন্য খুব ভালো থাকবে। স্পিরিচুয়াল ট্রাভেল আপনার হতে পারে এই 6 মাসের মধ্যে। কিন্তু গুরু দ্বাদশ ঘরে গেলে আমি আপনাকে বলবো যে কোনো প্রসেসড ফুড, মানে জাঙ্ক ফুড যেগুলো হয়, যেগুলো ফাস্ট ফুড হয়, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। দেখুন, যখনই বৃহস্পতির দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, তখন এই জিনিসগুলো আমাদের উপর কিন্তু দ্রুত প্রভাব ফেলবে। যেসব জাঙ্ক ফুড আছে, যেসব ফাস্ট ফুড আছে, প্রসেসড ফুড আছে, এগুলো কিন্তু একবারে এড়িয়ে চলতে হবে আপনাকে, কারণ এগুলো আপনার হজমের ওপর, আপনার পেটের ওপর প্রভাব ফেলতে শুরু করবে। খরচা একটু আধটু আপনার এই 6 মাসে লেগেই থাকবে। এর থেকে ভালো হয় আপনি লং ট্রাভেলই করে নিন, আপনি স্পিরিচুয়াল ট্রাভেল করুন, আপনি ভ্রমণ করুন, ভালো হবে আপনার জন্য এই 6 মাসের মধ্যে। কিন্তু হ্যাঁ, যদি আপনার ট্রাভেল সম্পর্কিত কাজ থাকে, তাহলে সেটা আপনার জন্য কিন্তু খুবই ভালো হবে। যদি আপনার অনলাইন ডিজিটাল কাজ থাকে, তাহলে সেটাও কিন্তু আপনার জন্য ভালো থাকবে, নিশ্চিতভাবে সেটা আপনার জন্য ভালো দেখা যাচ্ছে। কিন্তু গুরুর ষষ্ঠ ঘরে বসা বিপরীত রাজ্যকে তৈরি করছে। যদি আপনি কোনো ছোটোখাটো পরিস্থিতির মধ্যে আটকে থাকেন, তাহলে এখানে গুরু আপনাকে সেই বিপরীত পরিস্থিতি থেকে বের করে আনবেন, কারণ বিপরীত রাজ্যকেও গুরু তৈরি করেছেন। কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে হবে না, সময় নিয়ে হবে, খেয়াল রাখতে হবে আপনাকে একটু। তৃতীয় যে ভবিষ্যৎবাণী মকর রাশির জন্য এই 6 মাসের মধ্যে হবে, বন্ধুরা, আপনার মঙ্গল গ্রহ খুবই গুরুত্বপূর্ণ গ্রহ মকর রাশির জন্য। কেন? কারণ আপনার চতুর্থ লর্ড, এখানকার স্বামী সুখভাবের হয়, লাভ স্থানের স্বামীও আপনার মঙ্গল গ্রহই হন। এখন মঙ্গল কোথায় আছে আপনার? মঙ্গল আপনার অষ্টম ঘরে আছে, কিন্তু 9th হাউসে চলে আসবে 28 জুলাইতে। 28 জুলাই থেকে শুরু করে মঙ্গল থাকবে 13 সেপ্টেম্বর পর্যন্ত এখানে, আর 13 সেপ্টেম্বরে এখানে চলে আসবে। তারপর 13 সেপ্টেম্বর থেকে 28 অক্টোবর এখানে থাকবে, যেটা লাভের স্বামী। এখানে একটা জিনিস বলতে চাই, 13 সেপ্টেম্বর থেকে 28 অক্টোবর আপনার কনস্ট্রাকশন, আপনার প্রপার্টি সংক্রান্ত যদি কোনো সমস্যা ছিল, কোনো কিছু ছিল, সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। আমি তাদের কথা বলছি যাদের ছিল, তো এই ভবিষ্যৎবাণীগুলো কিন্তু তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যাদের প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যা ছিল। যখন মঙ্গল এখানে এসে পড়বে তুলা রাশিতে 13 সেপ্টেম্বর থেকে 28 অক্টোবরের মধ্যে, এটা আপনার প্রপার্টি ফ্যাক্টরস নিয়ে ভালো থাকবে। প্রপার্টি সেল করতে পারেন, পারচেস করতে পারেন, আপনার জন্য খুবই ভালো হবে। আপনার খুশিকে, আপনার হ্যাপিনেসে ভালো থাকবে, কারণ মঙ্গল অ্যাসপেক্ট টু 4th হাউস তো অনেক ভালো থাকবে আপনার জন্য।
প্রপার্টি সংক্রান্ত, কনস্ট্রাকশন সংক্রান্ত অনেক ভালো ভালো জিনিস দেখা যাচ্ছে কিন্তু এই 6 মাসের মধ্যে। আর তারপর মঙ্গল আপনার একাদশ ঘরে ট্রানজিট করবে বৃশ্চিক রাশিতে। কবে করবে না, 28শে অক্টোবরে করবে। আর 28শে অক্টোবরের পর আপনার প্রমোশন পাওয়া, আপনার কোনো পরিবর্তন আসা, আপনার ফিনান্সিয়াল প্রফিট, এসব কিন্তু কিন্তু খুব ভালো হবে। যদি ফিনান্স নিয়ে আপনার প্রশ্ন থাকে তাহলে আমি বলবো যখন মঙ্গল একাদশ ঘরে প্রবেশ করবে তখন এটা আপনার কেরিয়ারের দিক থেকে খুবই ভালো হবে। আর এটা আপনার কিন্তু প্রমোশন দেবে, আপনাকে ফিনান্সিয়ালি সাপোর্ট দেবে। এটা আপনার কেরিয়ারের পরিবর্তন, এটা আপনার কেরিয়ারে কিছু গ্রোথের জন্য ভালো দেখাচ্ছে যখন মঙ্গল একাদশ ঘরে আসবে। আর যাই হোক, যদি আমি আপনার কেরিয়ার সম্পর্ক বলি এই 6 মাসে, তাহলে সূর্য এখানে আছে। এবার 13ই জুলাই থেকে 27শে নভেম্বর পর্যন্ত শনি বক্র থাকবে শুরুতে, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। আমি বলবো একটু কেরিয়ার খারাপ বলছি না, কিন্তু একটু টার্গেট হতে পারে, একটু কাজের চাপ বাড়তে পারে। নর্মালি খুব বেশি না, তবে চলবে। কিন্তু হ্যাঁ, আমি এটা অবশ্যই বলবো আপনাকে যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তখনই আপনার কেরিয়ার নিয়ে কিন্তু খুব ভালো থাকবে, স্মুথ থাকবে। আর যদি আপনি জব নিয়ে জিজ্ঞেস করতে চান তো জব আপনি কম পাবেন, বেশি ভালো চান্সেস কবে হবে এই 6 মাসে, তাহলে আমি আপনাকে বলবো সূর্য। হ্যাঁ, সূর্য আপনার এখানেই আছে। হয়তো আপনার শুরুতে জুলাই মাসে ভালো চান্সেস হতে দেখা যাবে, অথবা মিড আগস্ট থেকে মিড সেপ্টেম্বর ভালো চান্সেস আছে। মিড আগস্ট থেকে মিড সেপ্টেম্বর, অর্থাৎ এটা ধরে নিন 28শে অক্টোবরের পরে ডিসেম্বর পর্যন্ত আপনার চাকরি লাগার কিন্তু চান্সেস খুব ভালো থাকবে। তো এবার বলি চতুর্থ ভবিষ্যৎবাণী মকর রাশির জন্য। বন্ধুরা, শনি গ্রহের 7.5 আপনার শেষ করে এসছেন। শনি আপনার তৃতীয় ঘরে এসে গেছে। 13ই জুলাইতে শনি বক্র হয়ে যাবে। যখন রাশির স্বামী তৃতীয় ঘরে আসে, শনি এখানে মানুষ অনেক বড় কিছু পরিবর্তন করার জন্য চেষ্টা করে, বড় পরিবর্তন আনার চেষ্টা করে, ভাবে যে আমি কিছু নতুন পরিবর্তন নিয়ে আসি নিজের জীবনে। কারণ শনি 7.5 শেষ হয়েছে, শনি আপনার তৃতীয় ঘরে আসছে। তাই আমি নিশ্চিতভাবে আপনাকে বলবো এখানে যে পরিবর্তন আসার সম্ভাবনা আছে আপনার জীবনে অবশ্যই দেখা যাবে। 29শে মার্চের পর ধীরে 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 পরিবর্তন আপনি দেখতে পাবেন। আর সেটা চলছে। কিন্তু যদি আপনার মধ্যে কিছু নেগেটিভ চিন্তা থাকে, তো এই যে এই মাসগুলো এগোচ্ছে আপনাদের জীবনে কিছুই হচ্ছে না, তাহলে একবার আপনি আপনার কিন্তু জন্মকুণ্ডলীটা বিচার করিয়েন। তাহলে কারণ আপনার জন্মকুণ্ডলী কেমন সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। যদি আপনার জীবনে বছর ধরে পর বছর, অনেক বছর ধরে কোনো পরিবর্তন না আসে, আপনি ডিসিপ্লিনে নেই, তাহলে মানে হয়তো আপনি প্রচেষ্টা দিচ্ছেন, চেষ্টা করছেন না। আর যদি আপনি চেষ্টা করছেন না, চেষ্টা দিচ্ছেন না, তাও কিছু পাচ্ছেন না, তাহলে আপনাকে আপনার কুণ্ডলী কিন্তু দেখানো উচিত অবশ্যই একবার। কারণ 7.5 শেষ হওয়ার পর নিশ্চিতভাবে এমন না যে একবারে মিরাকল হয়ে যাবে, ম্যাজিক হয়ে যাবে, কিন্তু ধীরে ধীরে সবকিছু কিন্তু পরিবর্তনে আসতে থাকে। শনি আপনার তৃতীয় ঘরে আছে। একটা ভবিষ্যৎবাণী আপনার জন্য করছে, অক্টোবর থেকে নভেম্বরের আগে আগে হয়তো আপনি কিছু পরিবর্তন করতে পারেন। যদি আপনি কোনো পরিবর্তন না করেন তাহলে আপনি এক্সট্রা ইনকামের কোনো সোর্স নিয়ে ভাববেন অবশ্যই। কিছু এমন বিষয়ের উপর পরিকল্পনা করবেন, কিছু এমন জিনিস আপনি কিনবেন, ক্রয় করবেন, যা আপনার অনেক দিন ধরে আপনার ভাবনা ছিল, আপনার করার ইচ্ছা ছিল, যা আপনি করতে চেয়েছিলেন জীবনে, এবং সেই জিনিসটাকে নিয়ে এগিয়েও যেতে চেয়েছেন। কিছু অ্যাড অন করতে চেয়েছিলেন নিজের ব্যক্তিগত জীবনে, প্রফেশনাল জীবনে। এবার কিন্তু আপনি নিশ্চয়ই করতে পারবেন। অথবা আপনি যদি কোনো যন্ত্রপাতি, কোনো ইলেকট্রনিক্স আইটেম, কোনো গাড়ি কিনতে চান তাহলেও কিন্তু কিনতে পারেন, কারণ শনি তৃতীয়ভাবে রয়েছে। চলমান বস্তু আপনি নিশ্চয়ই কিনবেন। ইলেকট্রনিক্সের মাধ্যমে চলমান জিনিস আপনি নিতে পারেন এই 6 মাসের মধ্যে। এই সম্ভাবনা আমি খুব বেশি দেখছি শনির কারণ, শনি তৃতীয়ভাবে রয়েছে। আপনি যদি এই ধরনের কোনো পরিবর্তন না দেখতে পান, আপনি অবশ্যই, আমি আবারও বলছি, আপনার জন্মকুণ্ডলী একবার বিচার করিয়ে নিন। আপনার পরিবারে বা আপনার বিবাহিত জীবনে যদি খুব বেশি হেক্টেক ছিল, মানে খুব প্রবলেম চলছিল, খুব বেশি সমস্যা ছিল, খুব বেশি মতভেদ চলছিল, অনেক আর্গুমেন্টস চলছিল, তাহলে কিন্তু সেটা অবশ্যই কমে যাবে। যদি কমে না থাকে তাহলে আপনি আপনার কিন্তু কুণ্ডলীতে একবার বিচার করিয়ে নিন। আচ্ছা, এবার চলুন পঞ্চম ভবিষ্যৎবাণী, যেটা মকর রাশির জন্য হতে চলেছে। রাহু এখন আপনার দ্বিতীয় ঘরে চলে এসেছে, আগে তৃতীয় ঘরে ছিল, এখন দ্বিতীয় ঘরে এসছে 18ই মে 2025।
রাহু পুরো 1.5 বছর পর্যন্ত এখানেই থাকবে, দ্বিতীয় ঘরে। কেতু আপনার অষ্টম ঘরে থাকবে। দেখুন, রাহুর দ্বিতীয় ঘরে আসা, দ্বিতীয় ঘর কি জিনিসের? দ্বিতীয় ঘর হয় আমাদের মুখে, আমাদের কথাবার্তার বাক শক্তি, আমাদের গলারও বলা হয় দ্বিতীয় ঘরকে। রাহু দ্বিতীয় ঘরে আসা আপনাকে তেজস্বী করবে, কৌশলী বানাবে। আপনি যদি রাজনীতিতে থাকেন অথবা আপনি যদি কোনো বড় প্ল্যাটফর্মে কাজ করেন, তাহলে রাহু আপনাকে খুব ভালো, খুব বড় রকমের তেজস্বী বানাবে। আপনাকে কিভাবে কথা বলতে হবে, কি প্রেজেন্টেশন দিতে হবে, কি করতে হবে, এগুলো রাহু আপনাকে শেখাবে। কিন্তু পাশাপাশি একটু মিথ্যে কথা বলা, একটু কথাকে ঘুরিয়ে বলা, এটাও কিছুটা কিন্তু থাকবে আপনার মধ্যে। যখন রাহু আপনার দ্বিতীয় ঘরে এসেছে, তখন আপনার কথাবার্তার মধ্যে চালাকির ছাপ থাকবে। এখন এখানে আপনার কথাবার্তার মধ্যে চাতুর্য দেখা যাবে। এটা আমি অবশ্য খুবই ভালো বলবো, কারণ আপনার কথাবার্তা বলার ধরনের অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনার জন্য। আপনি কিভাবে আপনার জায়গায়, আপনার কাজের জায়গায় নিজেকে উপস্থাপন করছেন, সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। আর কেতু অষ্টম ঘরে, আপনাকে রিসার্চ ফিল্ডে যদি আপনি কাজ করেন, তাহলে খুব ভালোভাবে কিন্তু দেখা যাচ্ছে। যদি আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য অনেক চেষ্টা করবেন, কিন্তু হ্যাঁ, কিছু খরচ আপনাকেও করতে হবে, তবে এটা স্বাভাবিক। চলুন তবে শেষ অর্থাৎ ষষ্ঠ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে কথাটা বলেন। যদি আমি আপনার স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করি, তাহলে দেখুন, শনি তৃতীয় ঘরে আছে, কোনো সমস্যা নেই এখানে, কিন্তু কিছু টাইম ফ্যাক্টর অবশ্যই আপনাকে জানাবো, যেখানে আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। আর সময়টা খুব কম, আগস্ট থেকে মিড আগস্ট। এখানে দুটো জিনিস বলবো আমি আপনাদের। এই 6 মাসের মধ্যে যদি সেই ব্যক্তি, মানে মকর রাশির ব্যক্তি, খাবার খান, পান করেন, ড্রিঙ্ক করেন, অর্থাৎ অ্যালকোহল নেন বেশি, অথবা এমন কিছু জিনিস করেন, কাজ করেন, তাহলে গলার ইনফেকশন বা গলা জাতীয় বা দাঁতের সমস্যা হতে পারে। রাহু দ্বিতীয় ঘরে আছে, ম্যালিফিক গ্রহ, এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এইসব জিনিস আপনি যদি অনেক ডিসিপ্লিনের মধ্যে, সীমার মধ্যে করেন, তাহলে খুব ভালো। কিন্তু বেশি করলে আপনার গলার সঙ্গে সম্পর্কিত কোথাও না কোথাও দাঁতের ইনফেকশন দেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে আপনার যদি খুব বেশি পরিমাণে কোনো কিছু না করেন, মানে আপনি অনিয়ম না হন, তাহলে কিন্তু সব ঠিকঠাক থাকবে। তবে দেখ, এখানে কিন্তু অন্য কোনো স্বাস্থ্য সমস্যা দেখা যাচ্ছে না, বড় ধরনের কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু সামান্য হেডেক হতে পারে, কখনো কখনো মাইগ্রেন, এই দিকটা একটু খেয়াল রাখবে। কিন্তু খুব বেশি বড় কিছু নেই, একেবারেই মাইনর দেখা যাচ্ছে। চলুন তাহলে বলি এবার কি উপায় করবেন আপনারা। প্রথমত, আপনাকে শনির বীজ মন্ত্র জপ করতে থাকা উচিত হবে, কারণ রাশির স্বামী শনি, ইষ্টও আপনার শনি। আর অবশ্যই হনুমান চল্লিশার পাঠ করুন প্রতিদিন। সূর্যাস্ত হয়ে যাওয়ার পর চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন। পারলে অবশ্যই পাখিদের দানা জল দিয়ে থাকুন। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, কিন্তু অবশ্যই কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।